দাওয়াত শব্দের শাব্দিক অর্থ হলো আহ্বান করা। পরিভাষায় দাওয়াত বলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আর তাবলীগ অর্থ হলো পৌঁছানো। পরিভাষায় তাবলীগ বলে দ্বীনি কথা, কোরআনের কথা, ইসলামের কথা অন্যের কাছে পৌঁছানো। এইটাকে বলা হয় শাব্দিক অর্থে তাবলীগ, পৌঁছানো, প্রচার। তো আল্লাহর দিকে মানুষকে ডাকা এবং আল্লাহর কথা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, পৌঁছানো, এর সূচনা হযরত আদম আলাইহিস সালামের থেকে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী ও রাসূল আল্লাহর কথাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মানুষদেরকে ইসলামের দিকে, আল্লাহর দিকে ডেকেছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আমাদের কিতাব কোরআনের মধ্যে এই দাওয়াত ও তাবলীগের বিষয়ে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত নাযিল করেছেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। وَمَنْ أَحْسَنُ قَوْلًا, ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা কার হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে আহ্বান করে? তো যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ তাআলার বিধানের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, এর চেয়ে সুন্দর আহ্বান, এর চেয়ে সুন্দর ডাক, সেরা ডাক আর হতে পারে। আল্লাহ বলেন ওয়া আমিলা সালিহান, শুধু ডাকে না, মানুষকে ডাকলো, নিজে করলো না তা না, ওয়া আমিলা সালিহান, এবং সে ভালো কর্ম করলো। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি হলাম নিশ্চয় মুসলমানদের মধ্য থেকে, আমি নিজে কি মুসলমান। তাহলে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ পাক এই আয়াতে বললেন এই ডাক হলো সেরা ডাক, শ্রেষ্ঠ ডাক। নবীজি হাদিসের মধ্যে বলেন মান দাআ ইলা হুদা, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে হিদায়াতের দিকে ডাকে। কোন দিকে? হিদায়াতের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে। ফালাহু আজরু মিসলু উজুরি, বলে যাকে ডাকা হলো সে যদি এই পথে আসে, ইসলামের পথে আসে, নামাজের পথে আসে, তাহলে তার জন্য রয়েছে সে আমল করে যত নেকি পাবে, ওই পরিমাণ নেকি যে ডাকলো তাকে দেওয়া হবে। লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, নবী বলেন তার নেকি থেকে সামান্য পরিমাণ কমানো হবে। সামান্য পরিমাণ কি করা হবে? কমানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী লা ইয়াহদিয়াকা বিকা রাজুলান খায়রুন লাকা মিন আইয়াকুদ লাকা হুমরুন নাম। আলী, আল্লাহ যদি তোমার দ্বারা কাউকে হেদায়েত করেন,
তোমার নিকট এক পা লাল উট থাকার চেয়েও। সুবহানাল্লাহ। আমার কাছে এক পা লাল উট যত দামি, বলে এর থেকেও দামি, এর থেকেও তুমি মূল্যবান হবে যদি তোমার দ্বারা একজন ব্যক্তি নামাজি হয়, তোমার দ্বারা একজন ব্যক্তি মুসলমান হয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এটা সহিহ বুখারী হাদিস, যে তোমার দ্বারা একজন ব্যক্তি যদি হিদায়াত পায়, তাহলে বোঝা গেল, বলতে পারতেন রাসূল তুমি যদি একজন ব্যক্তিকে হিদায়াত করো, কিন্তু বলতে পারতেন না, একথা কিন্তু বলেননি। কারণ আমি চাইলে একজন ব্যক্তিকে হিদায়াত করতে পারবো না। হিদায়াতের মালিক আমি নই, আমি শুধু ইসলামের কথাটা তাকে পৌঁছাতে পারি, এরপর বাকি কাজ তার। এই জন্য আমার হাতে যেহেতু হিদায়াত নেই, হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ, এই জন্য নবী বলেন তুমি যদি একজন ব্যক্তিকে হিদায়াত করো, একথা বলেন না, বলেন কি তোমার দ্বারা যদি একজন ব্যক্তি কি পায়, হিদায়াত পায়। তুমি একটু মেহনত করছো, একটু নড়াচড়া করছো, তুমি একটু কথা বলছো, তোমার কথা একজন ব্যক্তি যদি আমলটা করে, আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি, হে নবী আপনি হিদায়াত করতে পারবেন না, আপনি যাকে চান, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন। সুবহানাল্লাহ। নবীজির মনের বড় তামান্না ছিল তার বিপদের দিনের সঙ্গী আবু তালেব সেজন্য মুসলমান হয়, সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। এই জন্য মনের মধ্যে বড় বেদনা ছিল, আর আল্লাহর কাছে চাইতেন। একের মৃত্যুর সময় রাসূল দাওয়াতের কাজ করছে, একের মৃত্যু সজ্জায় শহীদ আবু তালেব, তখনও আসতেন নবী আবু তালেবের ঘরে, কাছে বসবেন, মাথার কাছে বসবেন, বসে বলবেন, বুঝাবেন। আবু জাহেল তখন ছিল, একেবারে নবীর কাছে বসতে দেবে না, উঠে এসে আগে নবীর কাছে বসতে আবু জাহেল। আল্লাহ রাসূল তাও দাওয়াত দিয়েছেন, কিন্তু তার ঈমান কবুল হয়নি, মুসলমান না হয়ে সে মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন, আপনি যাকে চান তাকে হিদায়াত করতে পারবেন না। তাহলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই। अगर हिदायत अल्लाह के हाथ में होती तो अंबियाए किराम को क्यों भेजता? तो हिदायत যদি আল্লাহর হাতে হতো তাহলে নবীদেরকে কেন পাঠাতেন? একথা বলা যাবে। এই কথা তো একটা চূড়ান্ত পর্যায়ের গুমরাহি, যার সাধারণ ধর্মীয় জ্ঞান আছে সে কথা বলতে পারে না। একজন মানুষকে উৎসাহিত করার জন্য আপনি যেটা কোরআনে নাই, হাদিসে নাই, রমুলক বানোয়াট কথা, এটা আপনার বলার সুযোগ নাই। সুতরাং একথা বলা যাবে না যে হিদায়াত যদি আল্লাহর কাছে থাকতো তাহলে নবীদেরকে কেন পাঠাতেন? নাউজুবিল্লাহ, এটা গোমরাহিপূর্ণ কথা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ করেছেন মানুষকে ইসলামের দিকে ডাকতে, ইসলামের কথাকে মানুষের কাছে ছড়িয়ে দিতে। আল্লাহ পাক বলেন কোরআনে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। রাসূল এক বচন, আগের বহু বচন হলো রাসূল। রাসূল মানে অনেক রাসূল, আর রাসূল মানে একজন রাসূল। সাধারণভাবে কোরআনে যত জায়গায় আর রাসূল এক বচন আসছে, উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বড় সম্মানের সাথে সম্বোধন করতেন। ইয়া আইয়ুহার রাসূল, কত সম্মান, হে সম্মানিত রাসূল। রাসূলকে ডাকতেন, দেখে কি বলছেন আল্লাহ তাআলা, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনি বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা, যা আপনার উপর নাযিল করা হয়েছে। তাহলে রাসূলের উপরে যা নাযিল করা হয়েছে এই কথা অন্যের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন কে? আল্লাহ। বাল্লিগ মানে তাবলীগ করুন, পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এই কাজ না করেন, এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে রিসালাতের দায়িত্ব ওই সময় পর্যন্ত পালন হবে না যতক্ষণ পর্যন্ত এই কথাকে অন্যের মাঝে পৌঁছে না দিবেন। আর পৌঁছানোর কারণে আপনি ভয় পেন না, মানুষ আপনাকে মেরে ফেলবে, হত্যা করবে, ভয় পেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই তাওহীদের কথা যখন আপনি প্রচার করবেন, কিছু মানুষ আপনার বিরোধী হবে, কিছু মানুষ আপনার সাথে শত্রুতা করবে, আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনি আপনার মিশন সচেতন থাকেন, আপনি এইটাকে পৌঁছাতে থাকেন। আমি আল্লাহ জিম্মাদারি নিচ্ছি, মানুষের আক্রমণ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। প্রিয় ভাইরা আমার, নবী এই দাওয়াত নাযিল হওয়ার পরে সব সময় এই কথা পৌঁছে দিয়েছেন, এমনকি বিদায় হজের আগ মুহূর্তে যখন নবীর সামনে 100 লক্ষ সাহাবী ছিলেন, রাসূল একটা ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ। ওই ভাষণের মধ্যে এক পর্যায়ে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছিলেন, আমার উপরে যে অর্পিত দায়িত্ব ছিল, আমি কি এই কথাগুলো তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি? সাহাবীদের মাঝে রাসূল কথাটা রাখলেন, প্রশ্নটা রাখলেন। সাহাবায়ে কেরাম সব সমস্যারে বললেন, বালা, হে রাসূল, আপনি আপনার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। কি করেছেন? রাসূল তার দায়িত্ব পালনে ভুল ত্রুটি করেছেন না। এখন যদি কোনো ব্যক্তি বলে রাসূল তার দায়িত্ব পালনে ভুল ত্রুটি করেছেন, সে কি সঠিক কথা বললো না ভুল কথা বললো? ভুল কথা। রাসূল তার দায়িত্বকে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। যখন সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিলেন, নবীজি তার হাতকে আসমানের দিকে তুললেন আর বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। এতগুলো মানুষ সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছি। নবীজি বললেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব, এখন আমি তো পৌঁছে দিয়েছি, আমার এই কথাগুলো, আমার এই বাণীগুলো তোমরা যারা উপস্থিত আছো, তোমরা উপস্থিতদের কাছে তোমরাও পৌঁছে। আল্লাহ রাসূল এই দায়িত্বটা শুধু নিজের উপরে রেখে চলে গেলেন না, যারা উপস্থিত ছিল তাদেরকেও দায়িত্ব দিলেন অন্যদের কাছে পৌঁছানো, অন্যদের কাছে পৌঁছানো। নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, বলে আমার একটা আয়াত হলেও তুমি এই আয়াতটি, আমার এই বর্ণনাটি, আমার এই হাদিসটি তুমি অন্যের কাছে পৌঁছে দাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন এই হাদিস বলেছেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনে অন্যতম লক্ষ্য বানিয়ে নিয়েছেন ইসলামের কথাকে, ইসলামের বাণীকে অন্যের কাছে পৌঁছানোর জন্য। এই জন্য আপনি দেখেন 100 লক্ষ সাহাবী নবীদের জীবন দশায় ছিলেন, কিন্তু এই 100 লক্ষ সাহাবীর কয়জনের কবর আসতে পারে? মক্কা মদিনায়। মক্কা মদিনায় রাসূলের সাহাবীদের কবর, মক্কায় তো খুবই অল্প।
রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে, ওনার মৃত্যু হয় তুরস্কে, ওনার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন আমার মৃত্যুর পরে আমার মৃত্যুটা, আমার কবরটা যতদূর তোমরা পারো দূরে, যেখানে বসতি নাই, সেই জায়গায় তোমরা আমাকে কবরস্থ করো। উনি চান যে এই উসিলায় সেখানেও আবাদ হবে, সেখানেও ইসলামের বাণী প্রচার হতে থাকবে। সুবহানাল্লাহ। ইস্তানবুলে ওনার কবর, এখন তো সেখানে বিশাল মানুষের বসবাস। তা প্রিয় ভাইরা আমার, শুধু সাহাবী না, তাবেঈ, তাবেঈ, সব জামানার আল্লাহ ওয়ালা নেককার বুজুর্গরা ইসলামের বাণী পৌঁছাইছে। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন। এই ভারত উপমহাদেশে ইসলাম আসছে এইভাবে। মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বাইজিদ বুস্তামি, আমাদের বাংলাদেশের কথাও যদি বলি, হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ, খানজাহান আলী রাহিমাহুল্লাহ, এরকম হযরত শাহজালালের সাথে 360 জন আউলিয়া, শাহ পরাণ, শাহ মাখদুম রাহিমাহুল্লাহ, এনারা সব এদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। কিসের জন্য? ইসলাম প্রচার। এইভাবে সিলসিলা চালু ছিল। এই সিলসিলা তাহলে নতুন কোন সিলসিলা না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম থেকে নবীজি কাজ করেছেন। সর্বশেষ ভারতের একজন ব্যক্তি, দিল্লি একেবারে প্রত্যন্ত গ্রাম মেওয়াত, এই মেওয়াত গ্রামের একজন ব্যক্তি নাম হলো মাওলানা ইলিয়াস। নাম কি ভাই? মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ, ইলিয়াস কান্দালাবি। ইনি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহির 10 বছরের সহবত প্রাপ্ত। রশিদ আহমদ গাঙ্গুহি বহুত বড় বুজুর্গ, 10 বছর ওনার সান্নিধ্যে ছিলেন। ওনার পরামর্শে দেওবন্দে গেলেন, দারুল উলুম দেওবন্দে দাওরে হাদিস পড়লেন, মাওলানা হলেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে আবার পড়াশোনা শেষ করে আসলেন। খলিল আহমদ সাহারানপুরি বহুত বড় বুজুর্গ, ওনার হাতে সম্পর্ক রাখতেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, এই থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখতেন। উনি দেখলেন ওনার গ্রামের অবস্থা খুব খারাপ, কে মুসলমান কে হিন্দু বোঝার উপায় নাই, চেহারা দেখাও বোঝার উপায় নাই, শিক্ষা দীক্ষা দেখেও বোঝার উপায় নাই, নাম দেখেও বোঝার উপায় নাই। মুসলমান সন্তানের নাম ইসলামী নাম না। উনি এই নিয়ে খুব ব্যস্ত হলেন, কিভাবে এদের কাছে আবার দাওয়াতটা পৌঁছানো যায়। ইনি হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির পৃষ্ঠপোষকতায়, সাহারানপুরীর পৃষ্ঠপোষকতায় উনি নতুন ভাবে এই যে প্রচলিত তাবলীগ, একটা তো রাসূলের তাবলীগ, এই যে প্রচলিত ধারা যে নিজের এলাকা ছেড়ে চলে যাবে আরেক এলাকাতে, সেখানে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন, 4 মাস, 1 বছর সেখানে থাকবে, সেখানে থেকে ওই এলাকার মধ্যে দিন প্রচার করবে, নিজেরাও দিন শিখবে। এই যে সিস্টেমটা, বাড়ি ছেড়ে আরেক এলাকাতে যাওয়া, এই সিস্টেমটা শুরু করলেন হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ 1926 সালে মেওয়াতে, ইন্ডিয়াতে। বুঝলেন ভাই? তাহলে একটা তো রাসূল থেকে ছিল আম ভাবে, যারা সব উলামায়ে কাম করেছেন, সব সাহাবীরা করেছেন। এই তরিকায় তিনি এটা শুরু করলেন। মাওলানা ইলিয়াস তিনি দেওবন্দের ছাত্র ছিলেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরামর্শ ক্রমে শুরু করলেন। আলহামদুলিল্লাহ, তার মেহনতের বদৌলতে, তার চোখের পানিতে, তার ইখলাসের কারণে আজকে শুধু ওই ভারতের প্রত্যন্ত গ্রাম না, এই মেহনত আজকে সারা বিশ্বের 210টা দেশের উপরে আল্লাহ পাক বর্তমানে এই মেহনত আজকে চালু আছে। আজকে বিভিন্ন দেশের মধ্যে চালু আছে। সেখানে যেখানে আপনি বিশ্বের যে প্রান্তে যাবেন, সেখানে দেখবেন এই দাওয়াত তাবলীগের নিসবতে মেহনত চালু আছে। একদল মানুষ এই মানুষকে ইসলামের দিকে ডাকছে, আহ্বান করতেছে। অমুসলিম দেশে ইসলামের দিকে আহ্বান করতেছে, মুসলমান দেশে যারা বেনামাজি তাদেরকে নামাজের দিকে আহ্বান করতেছে। কারণ এক হাদিসের মধ্যে আসছে,
একজন ব্যক্তি মুসলমান না কাফের তার পার্থক্য হলো নামাজ। তার পার্থক্য কি? যে ব্যক্তি নামাজ পড়ে না ওর তো ঈমানই নাই, একবার মধ্যে সে ঈমান থেকেই চলে যায়। এই জন্য উলামায়ে কেরাম বলেন নামাজই বানাইতে হবে, নামাজের মিশন নিয়ে আগে বাড়তে হবে। তিনি এই সিস্টেমটা চালু করলেন। তার সমর্থনে ওনার ভাতিজা শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ উনি বই লিখলেন ফাযাইল আমাল। ওনার মূলনীতি ছিল 6টা। কয়টা ভাই? 6টা। 6টা মূলনীতিকে সামনে রাখলেন। এক নম্বর মূলনীতি হলো ঈমান। এক নম্বর মূলনীতি কি? কালিমা, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ঈমান ছাড়া তো একজন ব্যক্তি মুসলমানই না। এই সবার আগে ঈমান, সবার আগে কি? ঈমান। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। নামাজ, এই জন্য নামাজের গুরুত্ব কি, নামাজের আহমিয়ত কি, জামাতের গুরুত্ব কি, একদিকে তিনি আমলীভাবে বাহ্যিকভাবে অনুশীলন করাইতে লাগলেন, আবার ওই জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিষয়ে বইও লিখলেন। 3 নম্বর একটা ইলম ও জিকির। 3 নম্বর কি? ইলম ও জিকির। 2টা ইলম অর্জন করতে হবে, আর ইলম ছাড়া নামাজ সুন্দর হবে না, কোনো আমলই সুন্দর হবে না। আর জিকির এটা বহুত আহম কোরআন হাদিসের নির্দেশনা। 3 নম্বর একটা ইলম ও জিকির। 4 নম্বরে রাখলেন ইকরাম মুসলিমিন। ইকরাম কি? মুসলিম, মুসলমানকে ইকরাম করতে হবে, সব মুসলমানকে সম্মান করতে হবে, কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। এই দাওয়াত তাবলীগ এর অন্যতম মূলনীতি হলো অন্য মুসলমানের রক্ত ঝরানো তো দূরের কথা, কাউকে কোনো কথা বলা যাবে না, কোনো গীবত স্বীকার করা যাবে না। বরং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এইটাকে সামনে রেখে কাজ করতে হবে। আমরা দেখেছি কত মসজিদে এক সময় তাবলীগ জামাত বের করে দিত, থাকা যাবে না মসজিদের মধ্যে, তারপরও তারা হাসি মনে সবর করত, লেগে থাকতো, কাজ করা করত। এক জামাতে বুড়া আছে, জওয়ান আছে, তরুণ আছে, ছাত্র আছে, সব তবকার লোক আছে। যে বুড়া মানুষ বোঝাটা নিতে পারে না, লাগেজটা নিতে পারে না, যে নওজওয়ান বলে না যে ভাই আপনি আমারটা গ্রহণ করেন, আমারটা বয়ে দেন, এমন একটা তার বোঝা মাথার পরে নেয়, সেইটাকে তাকে কোনো কষ্ট করতে দেয় না, সে তাকে এমন ইজ্জত করে যে ওই বুড়া মানুষটা তার পরিবারও সেই ইজ্জত পায়। এইভাবে ইজ্জত, একরাম, সম্মান করে। এটা ছিল 4 নম্বর আপনার উসুল। আর 5 নম্বর হলো সহিহ নিয়ত। আমার সব বাতিল হয়ে যাবে যদি আমার নিয়ত খালেস না হয়। এই নিয়তের গুরুত্ব খুব অপরিসীম, নিয়ত সহিহ হতে হবে। আর 6 নম্বর হলো তাবলীগ, দাওয়াত তাবলীগ। এই কথাটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। বর্তমানে যে তাবলীগ জামাত আছে, প্রচলিত তাবলীগ জামাত, এই তাবলীগের মূলনীতি হলো কয়টা ভাই? 6টা। তারা মূলত এই 6টা মূলনীতিকে সামনে রেখে কাজ করে, এইটা নিয়ে তারা কাজ করে, এইটাকে তারা গুরুত্ব দেয়। এইভাবে তিনি শুরু করলেন। আলহামদুলিল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে গেল, বাংলাদেশ, পাকিস্তান ছড়িয়ে গেল। 1946 সালে সর্বপ্রথম বাংলাদেশে কাকরাইল মসজিদে এই দাওয়াত তাবলীগ জামাতের বড় ইজতেমা, বাৎসরিক ইজতেমা, সর্বপ্রথম যেটাকে বিশ্ব ইজতেমা বলি, এটা কাকরাইলে অনুষ্ঠিত হয়। আর বর্তমান যেখানে টঙ্গীতে হয়, এটা 1967 সাল থেকে সেখান থেকে শুরু হয়েছে টঙ্গীর ময়দানে। আলহামদুলিল্লাহ এখন সেটা চালু আছে। সারা বাংলাদেশে ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষ টঙ্গীর ইজতেমাতে যায়, 3 দিন সেখানে থাকে। কত মানুষ, হাজার হাজার মানুষ সেখান থেকে জামাতে বের হয়ে যায়। কত বেনামাজি এই বিশ্ব ইজতেমায় যাওয়ার পরে, সেখানে সময় লাগানোর পরে আলহামদুলিল্লাহ নামাজি হয়ে গেছে, চুরি ছেড়ে দিয়েছে, ডাকাতি ছেড়ে দিয়েছে, একবার ইসলামের ছায়াতলে তারা চলে আসছে। অনেক অসংখ্য অগণিত আছে। প্রিয় ভাইরা আমার,
যখন এই জঙ্গির ময়দানে আখিরি মুনাজাত হয়, সর্বশেষ যে মুনাজাত হয়, দোয়া হয়, 3 দিনে যত লোক হয় বর্তমান ঢাকাতে সব মানুষ প্রায় ওই 3 দিনে যত লোক তার সমপরিমাণ লোক ওই মুনাজাতের দিন তারা অংশগ্রহণ করে। এখন কিছু মানুষ আছে এদের কাজ হলো শুধু উপহাস করা। কি করে? এরা কাজ করে উপহাস করে। এই যে মুনাজাত কত ভালো কাজ, হাদিসের মধ্যে আসছে লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহ মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার তুলনায় সম্মানিত কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত বস্তু হলো আল্লাহর কাছে দোয়া। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পছন্দ করে। নবীজি বলেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন খুব লজ্জাশীল, বড় দাতা, দয়ালু। ইয়াস্তাহি আন আবদিহি, আল্লাহ তার বান্দা থেকে লজ্জা পান। ইযা রাফা ইয়াদাইহি ইলাইহিমা, যখন বান্দা তার 2 হাত তার কাছে তোলে, আইয়ারুদ্দাহুমা সিফরাল খায়বাতাইন, ওই 2 হাত খালি হাতে বঞ্চিত করে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা। অন্য হাদিসের মধ্যে আসে হাবিব ইবনে মাসলামা থেকে বর্ণিত, মাজতামা মালাউন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, ফায়দউ বাযুহুম, আর তার মধ্যে একজন দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর বাকিরা আমিন আমিন বলে, ইল্লা আজাবাত লাহুল দুআ, আল্লাহ পাক ওই জামাতের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। তো ওখানে তো এই জন্যই তো তারা করে, সেখানে তারা মূল তো কাজ হলো অন্য কাজ, দাওয়াত তাবলীগে তারা বসে। এতগুলো মানুষ একত্রিত হয়েছে, এতগুলো মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবেন এই আশা নিয়ে দোয়া করে। তো এই জন্যও কিছু মানুষ কি করে? তামাশা করে, ঠাট্টা করে, বিশ্ব ইস্তেমা, বিশ্ব ইস্তেনজা, নাউজুবিল্লাহ বলে তামাশা করে। আছে না অনেক বেদাত এইগুলো বলে। সেখানে ফাজালে কামিল আমলের তালিম হয়, সেই ফাজালে আমলের তালিমে ব্যক্ত করে। ফাজালে আমলটা যিনি লিখছেন, কে লিখছেন ভাই? তিনাকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ভারত উপমহাদেশে এখনো যদি শাইখুল হাদিস মানে কাউকে চেনে, শাইখুল হাদিস মানে যিনি বুখারী পড়ান, বুখারী তাও প্রথম খণ্ড যিনি পড়ান, 30 পারা বুখারী প্রথম খণ্ড যিনি পড়ান, দীর্ঘদিন পড়ান, ইজ্জতের সাথে পড়ান, এমন ব্যক্তিকে বলে শাইখুল হাদিস। এই ভারত উপমহাদেশে শাইখুল হাদিস বললে এক নামে যাকে এখন সব ওলামায়ে কেরাম স্বীকৃতি দেয়, তার নাম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। এমন উঁচু তবকার একজন আলেমের লেখা। এখন তো অনলাইন কিতাব লেখা সহজ, মোবাইলে ঘাটলে ও বিভিন্ন কিতাব চলে আসে। ওই জামানায় এগুলো ছিল না। তার সত্ত্বেও শত শত হাজার হাজার কিতাব থেকে নিয়ে উনি যে কিতাবটা লিখছেন, আল্লাহু আকবার, কোরআন আনছেন, হাদিস আনছেন, বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্য আনছেন, নিজের কিছু মতামত সেখানে বক্তব্য করেছেন। এই কিতাব পড়ো, সারা বিশ্বের অসংখ্য মানুষ নামাজি হয়েছে, দিনদার হয়েছে। অনেকে এটা নিয়েও ব্যঙ্গ করে, তাবলীগ নিয়ে ব্যঙ্গ করে। প্রিয় ভাই, এটা ব্যঙ্গর জিনিস না। খবরদার, রাসূল আল্লাহ পাক কোরআনে বলে, তোমরা এক ভাই আর এক ভাই এই সমস্ত নিয়ে তোমরা ব্যঙ্গ করো। হতে পারে তোমার চেয়ে তারা শ্রেষ্ঠ, তোমার থেকে তারা কি শ্রেষ্ঠ। এই জন্য ভাই, আজকে আমাদের এখানে যে তাবলীগ ইসলাম ঢাকার টঙ্গী তুরাগতীতে হচ্ছে, এখানে আমরা যারা শরীক হতে পারি না, আমাদের তাদের জন্য দোয়া করা এবং তাদের যে মিশন, সমস্ত মানুষ কিভাবে দিনদার হয়ে যায়। আজকে তাবলীগ জামাতের যে ইজতেমা, এদেশে সমস্ত ভ্রাতৃত্বের একটা বন্ধন। ওই যে কোরআনে যে আয়াতটা পড়লাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে মুসলমান মুমিন একজন অপরজনের ভাই। তোমাদের কাজ কি? তোমরা এক ভাই আর এক ভাইয়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো। তোমার কাজ কি? এক ভাই আর এক ভাইয়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় করো। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা তাদেরকে সমর্থন দেওয়া, তাদের সাথে সহযোগিতা করা, তাদের সাথে আপোষে দুশ্মনী না করা। কত মানুষ আজকে নামাজে আসে না, আমারও তো দায়িত্ব ছিল বলা।
আজকে আমার তো দায়িত্ব ছিল সেই ভাইকে দাওয়াত দেওয়া, আমি পারতেছি এটা আমার ব্যর্থতা, এটা আমার কি ভাই? তো যারা করতেছে তারা তো প্রশংসনীয় কাজ করতেছে, তাদেরকে সহযোগিতা করা। সর্বশেষ যে কথা বলে শেষ করি, এই দাওয়াত তাবলীগ খুব ভালো করে বুঝবেন। প্রচলিত ধারাতে দাওয়াত তাবলীগ এটা তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহর মাধ্যমে হয়েছে, কিন্তু দাওয়াত তাবলীগের মূল ধারা এটা নবীদের থেকেই আসছে। কার থেকে আসছে? নবীদের থেকেই আসছে। সুতরাং আপনি এই তরিকায় যদি না করেন, এতে আপনাকে ধর্মপালন করা হবে না। যে আপনি ওই জামাতে শরীক হলেন না, ঠিক আছে, আপনাকে ধর্মপালন করা হবে, কিন্তু আপনি মৌলিকভাবে কাউকেই নামাজের দিকে ডাকেন না, ব্যক্তি পর্যায়ে কাউকে ধর্মের দিকে ডাকেন না, ইসলামের বাণী আপনি প্রচার করেন না, তখন কিন্তু আপনি ধর্মপালনের সম্মুখীন হবেন। কারণ ব্যক্তি পর্যায়ে আলাদা সিস্টেম যে সব নবীরা করেছেন, এই কাজ আপনারও দায়িত্ব। এই তরিকাই করতে হবে, এটা শর্ত। এই তরিকা আপনার না মানেন, আপনার ঠিক আছে, কোনো দরকার নেই। আপনি আপনার তরিকায় আপনার পরিবারের যে সদস্য আছে, রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে তোমরা জিম্মাদার, প্রত্যেককে তোমরা অধীনস্থভাবে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার অধীনস্থ যারা আছে তারা নামাজ পড়ে কিনা, তাদেরকে নামাজের দিকে ডাকা, নামাজ পড়তে উৎসাহিত করা, এইটা কিন্তু এইটা না করলে কিন্তু আমি ধর্মের সম্মুখীন হব। সুতরাং ভাই, আমার এক পরিচিত ভাই আছে ব্যবসায়ী, ওনার প্রায় 20-22 জন কর্মচারী আছে। ওনার হয়তো আমি কিছু কয়েকদিন আগে সত্যি অনেকের মাথায় টুপি, মুখে দাড়ি, প্রায় সবার। আমি বলে কি ব্যাপার? বলতে আমার এখানে কাজ করি শর্ত, তোমার নামাজ পড়তে হবে, একটা ইসলাম অনুসরণ করে চলতে হবে, থাকলে আমাদের কাজ করো, না তুমি অন্য জায়গায় কাজ করো। আমি পারিশ্রমিক ভালো দিই, আমার প্রত্যেকে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। তাহলে একজন অফিসের বস ইচ্ছা করলে কিন্তু তার অধীনস্থদেরকে নামাজের দাওয়াত দিতে পারে। সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনাদেরকে দাওয়াত দিতে পারে। এই জন্য প্রত্যেকের জিম্মাদারি যে আমি আমার নিজ নিজ ক্ষেত্রে, আপন আপন ক্ষেত্রে এই দাওয়াতের কাজ করা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।